25 দিন বলছে, সর্বোচ্চ 15 থেকে 25 দিন। সেই জায়গায় 4 দিনে কাজ হয়েছে, মানে আমি ওটা আরো বেশি খুশি হয়েছি। আমিও তো তাড়াহুড়া করে, আমি মনে করছিলাম যে আমার ঈদের পরে ফ্লাইট হবে, তো অবশেষে দেখলাম যে ঈদের আগেই হয়ে গেল, এবং 4 দিনে 4-5 দিনে কাজটা হয়ে গেছে আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার পিছনে আছে হচ্ছে শাকিল ভাই আর হচ্ছে আলী ভাই। তো ওনারা আসছে আমার মতে আলহামদুলিল্লাহ। গত আসছে কত তারিখ আসছেন ভাই? আমরা এই আসছি 20 তারিখ। আচ্ছা যাক 20 তারিখ আসছে। এখন আজকে কয় তারিখ? আজকে তো 25 তারিখ মনে হয়। আজকে হচ্ছে 25 তারিখ, 25। তো ওনাদেরকে আলহামদুলিল্লাহ কাজে নিয়ে যাচ্ছে। বিষয় হচ্ছে আমার রুমে আসছে আজকে 2-3 দিন, মানে একটু লেট হয়েছে আমার রুমে আসতে, তার জন্য আমি ওনাদেরকে শান্তিপূর্বক দুঃখিত বলছি। একটু সমস্যা হয়েছে, সমস্যা বলতে আমার রুমে একটু আসতে লেট হয়েছে। তো যাক আলহামদুলিল্লাহ। এই যে আপনার 2-3 দিনের মাথায় আমি ওনাদেরকে ওনাদের কাজে ঢুকে দিচ্ছি। উনি যে কাজ পারে ইনশাল্লাহ এই কাজে করতে পারবো, আশা করা যায় ইনশাল্লাহ। এখন আলী ভাই, জি, আপনি একটু বলবেন কিভাবে আসছেন বা কিভাবে টাকা দিচ্ছেন, বিস্তারিত একটু বলবেন সংক্ষেপে। আসছি ভাই। আগে আপনার ইউটিউবে ভাই ভিডিও দেখছি। তো হুম। ভিডিও দেখার পরে অনেকজনেরই ভিডিও দেখছি যে লিবিয়াতে নিয়ে আসে। তো তবে আপনার ভিডিওতে যেই কমেন্ট গুলা দেখছি, আমি অ্যাকচুয়ালি ওই কমেন্ট গুলা আমি পজিটিভ কমেন্ট সবই পাইছি, কোনো নেগেটিভ কমেন্ট আমি পাইনি। তো সেই ক্ষেত্রে আহ দেখলাম যে আপনার এই দিকেই খুব ভালো মনে করছি, আলহামদুলিল্লাহ। তো তারপরে আমরা দুইজন ছিলাম তখন, আমার বন্ধু আর আমি। তো ও আবার বিদেশ ফেরত ছিল। তো যার কারণে আমরা দুইজনে আগে দেওয়ার পরে আমার বন্ধুর ভিসাটা আগে হয়। তো আমি যেহেতু বিদেশ ফেরত ছিলাম না, তাই আমারটা একটু লেট হয়েছে। মানে ওর পরে হয়েছে, তবুও তাড়াতাড়ি হয়েছে। যেমন ও গেছিল 25 তারিখে, ওর ফ্লাইট হয়েছে, আমারটা হয়েছে 17 তারিখে। এই একটা ডিস্টেন্স। তো ও যখন আইসা কাজে দিয়ে দিছে আমার ভাই, তখন আহ, আমার বন্ধু আমাকে সাজেস্ট করলো যে আপনিও আসেন, আমার একা একা এখানে ভালো লাগে না। তো তারপরে এখানে বেতনও খুবই ভালো, যারা নর্মাল হেল্পার তাদের বেতনও খুবই ভালো। তো এই হয়েছে যে আমার মানে আগমনের তো আইসা পড়লাম। আমাদেরও অসুবিধা হয় নাই কোনো, আলহামদুলিল্লাহ। সুস্থ মতোই আছি, এখন সুস্থ আছি। জি। এখন হচ্ছে আপনার বাংলাদেশ থেকে আপনি কত সাল থেকে আমার ভিডিও দেখেন? আমি 23 সাল থেকে ভিডিও দেখি ভাই। আচ্ছা 23 সাল জি। থেকে পাবলিক হচ্ছে উনি 23 সালে একটা পাসপোর্ট দিয়েছিল, যাক বিষয় হয়েছিল, পরে আবার নিয়ে গেছে। আমি চিনি নাই, এখানে এসে পরিচয় দিয়েছি, বলতেছে জি। আমি সেই লোক। আছে যাক, শাকিল ভাইকে একটু দেন। শাকিল ভাই। আসসালামু আলাইকুম ভাই। সালাম রহমতুল্লাহ। বলেন আপনি কিভাবে আসছেন বাংলাদেশ থেকে, কিভাবে ভাই পাসপোর্ট দিয়েছেন, আমিও প্রক্রিয়াটা। সেম এই আলিফের মতোই ভিডিও দেখছি। হুম। দেখার পরে মানে আমিও কমেন্ট গুলো দেখছি, দেখার পরে আমার কাছে মনে হলো যে সাকিব ভাইয়ের সাথে একটু কথা বলি। তা আমি আপনার সাথে রোজার মাসে কথা বলছিলাম, আচ্ছা। মানে আপনার নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে পরে আমি কিন্তু আপনাকে ডাইরেক্টই ফোন দিয়েছিলাম। আচ্ছা। আপনি কিন্তু রিসিভ করছেন, সেটা রাতের ঘটনাই ছিল। হুম। তা আমি আপনাকে বিস্তারিত বললাম। তখন আপনি বললেন যে হ্যাঁ ভাই, আপনি পুরান লোক, আপনার দ্রুত কাজ হবে। তা আমি আপনাকে বলছি যে ভাই ঠিক আছে, আমি টাকা পয়সা ম্যানেজ করে আপনার সাথে ঈদের পরে যোগাযোগ করব। এই কথাটা কিন্তু এখনো হোয়াটসঅ্যাপে আছে, দেখতে পারবেন আচ্ছা। আপনি। আচ্ছা। তা আপনি বলছেন যে ঠিক আছে ভাই, দেখেন। এরপরে আমি ঈদের পরে আর কি যাই হোক টাকা টুকু ম্যানেজ করার পরে আপনাকে বললাম। আপনি বললেন ভাই ছবি আর পাসপোর্ট দেন। তখন আপনাকে ছবি এবং পাসপোর্ট দিলাম। তা আপনি আবার বলছেন যে ভাই কিছু টাকা দেন। আমি দিছি। কত টাকা দিয়েছিলেন? হ্যাঁ, সেটা আমি দিছি 40,000। আচ্ছা। আপনি বলছেন 50,000, আমি দিছি 40,000 আপনাকে। দেওয়ার পরে আমি আবার আপনাকে হোয়াটসঅ্যাপে নক করলাম যে ভাই কতদিন লাগবে সর্বোচ্চ। আপনি বললেন যে ভাই 15 থেকে 25 দিন সর্বোচ্চ। কিন্তু সে জায়গা আল্লাহর মতো আমার 4 দিনে কাজ হয়েছে। আমি দেওয়ার পর আমার 4 দিনে আপনি আমার টিকিটের পাঠাইলেন যে ভাই আপনার 17 তারিখে ফ্লাইট, আপনি রেডি থাকেন। আমিও তো তাড়াহুড়া করে, আমি মনে করছিলাম যে আমার ঈদের পরে ফ্লাইট হবে, মানে যেহেতু 25 দিনের কথাটা বলছিলেন, আমি ওই হিসেবে আর কি ওটা ধরে নিয়েছিলাম। কিন্তু অবশেষে দেখলাম যে ঈদের আগেই হয়ে গেল, এবং 4 দিনে 4-5 দিনে কাজটা হয়ে গেছে আমার। যাক, আমিও বাড়ির লোককে বললাম, বাড়ির লোকও অবাক যে কি বলে, হুট করে চলে যাচ্ছে, ব্যাপারটা কি। বন্ধু বান্ধবরা অবাক হয়ে গেছে। আমি তারপরে বলছি যে ঠিক আছে, সবাই দোয়া করেন, আমি আগে আল্লাহ আল্লাহ করে যাই, পৌঁছি। এই তো যাক, অবশেষে আপনার কাছে আল্লাহ আনাইছে। আর আপনার কাছে মানে আপনাকে ভাই বিশ্বাস করছি, আপনিও বিশ্বাসের মর্যাদা রাখছেন ভাই, এতেই আমি খুশি। কোনো মানুষ তো, অনেক মানুষ বিদেশ নিয়ে আসে, বিভিন্ন হয়রানির শিকার হয়, দেখা যাচ্ছে বলে একটা করে একটা, বা যে বিভিন্ন মানে মানুষের যখন মানুষ পাসপোর্ট নেয় তখন মানুষের মধুর ভাবে কথা বলে, বা দেখা যাচ্ছে পাসপোর্ট নেওয়ার পরে মানুষ আসার পরে কিন্তু মানুষের কথা বলতে চেঞ্জ করে ফেলে। জি ভাই। এরকম কিছু পাইছেন কিনা? না না না, সত্যটা বলবেন। না ভাই। সাকিব ভাইয়ের সাথে যেটা কথা হয়েছে সাকিব ভাই সেটাই রাখছে, এবং আমরাও এখানে ঠিকভাবে পৌঁছেছি, ইনশাল্লাহ সমস্যা নাই।
এখন অলরেডি সাকিব ভাই বলতেছে যে কাজ দিবে, সে কাজের জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে। হয়তো এরপরে ইনশাল্লাহ ওটাও ভিডিও পাবেন আমরা যখন কাজ করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আর যেখানে আমি কাজ দিচ্ছি আমি একটু বলি, যেখানে কাজ দিচ্ছি খুব মানে কি বলবো, এখানে খুব ভালো কাজ, এখানে অনেক বাঙালির কাজ করে। আশা করি যদি ওনারা কাজ করে ইনশাআল্লাহ ভালো বেতন পাবে। এখানে আমার আরো লোক আছে। তো এখানে আপনার এটা সেনাবাহিনীর আন্ডারে। ইনশাআল্লাহ আশা করা যায় খুব ভালো হবে। সংক্ষেপে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে। আমি এতটুকুই বলতে চাই যে সাকিব ভাইয়ের মানে আমি কিন্তু এর আগে বিদেশ করছি। আমি অনেক জায়গায় বেশ কিছু দিনের আগে ঘুরছি, সাকিব ভাইয়ের সাথে আলাপ করার আগে ঘুরছি। আলী ভাইয়ের সাথে এই বিষয়টা আমার কথা হয়েছিল, জি কিন্তু মানে আমার অনেক জায়গায় পাসপোর্ট আমি লাস্টে ব্যাগ নিছি, মানে হয় হয় বললে হয় না। তা আমার বিদেশ করার অভিজ্ঞতা থেকে আমি বুঝছি যে এখানে হবে না, তখন ব্যাগ নিছি। এভাবে আমি 2 জায়গায় ঘুরছি। তারপরে আমি সাকিব ভাইরে দেই, সাকিব ভাই দেওয়ার কাছে সাকিব ভাই যে জায়গায় 25 দিন বলছে সর্বোচ্চ, 15 থেকে 25 দিন, সে জায়গায় 4 দিনে কাজ হয়েছে, মানে আমি ওটা আরো বেশি খুশি হয়েছি যে এত দ্রুত হবে, আমি এটা বিশ্বাসই করিনি। যাই হোক, এটা হলো কপাল, মাঝে মাঝে কারো আগে হয় পর হয়, অত এটা এটা তো এটাই একসাথে এটাই দেখা যায় 10 জন কাক নিয়ে আসবে, একটু আগ পিস হয়। তো যে আগে দিছে আর একটু দেরি হয়, আমি হয়তো লাস্টের দিকে দিছি এই জন্য আমার তাড়াতাড়ি হয়েছে, এইটাই। তা আমি এতটুকুই মানে আমি সাকিব ভাইরে বলছি যে ভাই আমি আপনাকে বিশ্বাস করতেছি, এবং বিশ্বাস করে আমি ওখানে আমার কেউ নাই, মানে আমার কেউ নাই। আমি তাকে বলছি যে ভাই ওখানে কেউ নাই, আমি আপনাকেই বিশ্বাস করি, মানে এক আল্লাহকে বিশ্বাস করি, এরপর আপনাকে আমি বিশ্বাস করে লিবিয়া যাচ্ছি আপনাকে এই কারণে, মানে আপনি আমার বিশ্বাসের মর্যাদা সাকিব ভাই সেটা রাখছে, এটা আমি স্বীকার করি। তো যাক আলহামদুলিল্লাহ ভাই। আর আমি যারা আসবেন সাকিবের ভিডিও দেখে, আমি বলি তা আপনাদের উদ্দেশ্যে যে আপনারা যে বিশ্বাসটুকু মানুষটা করবেন অন্তত সাকিব ভাইকে, সে বিশ্বাসের মর্যাদা সে আপনাকে দিবে ইনশাল্লাহ। এটা আমার বিশ্বাস এবং আমি নিজে তার প্রমাণ। জি, আপনাদেরকে এটি বলতে চাই। ওনার একটু লেট হয়েছিল, তো ওনাকে বলছি আপনার কাজ বলছি গ্যারান্টি হইব ইনশাল্লাহ, জানবে আপনি নিয়ে আসবো, কারণ ওনার একটু লেট হয়েছে। তো যাক আলহামদুলিল্লাহ নিয়ে আসছে। আমার কথা হচ্ছে আমি যেটা পারি করি, না পারলে আমি না করে দিই। কি ভাই, জি আমি আপনার আলিকে বলছি না যে ভাই যদি না পারি আপনার টাকা রিটার্ন করে দিব। ফার্সি ইনশাল্লাহ টাকা নিছি, এতটুকু ছিল। তো আশা করি সব বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ যারা আমার সবসময় ভিডিও দেখেন। আল্লাহ হাফেজ।